الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقالوا عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا درشري كل شكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله سبحانه وتعالى দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত জুমায় হজ নিয়ে কিছু আলোচনা করছিলাম আলোচনা করতে করতে এ পর্যায়ে এই জুমার আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করা
এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের অগত্য যে তাকওয়া অর্জন করা, এই তাকওয়া অর্জন করার নাম হলো ঈমান। এই তাকওয়া সম্পর্কে আমি আজকে কিছু আলোচনা করব, আল্লাহ যদি সহায় করেন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লিকুল্লি উম্মাতিন মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। তিনি সেই মহান আল্লাহ যিনি প্রত্যেক জাতির জন্য ইবাদতের এক বিশেষ উৎসব, একটি দিনের ব্যবস্থা করিয়াছেন। এমন একটি দিন আছে যে দিনের মধ্যে আমাদেরকে এমন একটা দিন আমাদের সামনে আসছেন, এই দিনে মুবারকের মধ্যে যারা তাকওয়া অর্জন করছেন, তাকওয়া মুমিন হয়, তাদের জন্য অনেক সুসংবাদ রয়েছে, খুশির বিষয়। ইবাদতের এক বিশেষ উৎসবের অনুষ্ঠানের ব্যবস্থা করিয়ে দিয়েছে, যাতে করে আমার বান্দাগুলা, আমার ঈমানদার ওয়ালা যারা তারা যাতে আনন্দ উল্লাস করতে পারে, আমার মুত্তাকি পরহেজগার তারা যাতে আনন্দ উল্লাসের ভিতরে ওই দিনটাকে কাটায় দিতে পারে। তাকওয়া অর্জন করা, যে আল্লাহ তাআলা কে মহব্বত করেন, ভালোবাসেন, এই তাকওয়া অর্জন করে। তাকওয়ার বিষয় হলো আল্লাহ তাআলা যে মহান বিশেষ আমল দিয়েছেন, এই বিষয়গুলো আমার দিলের ভিতরে গেঁথে নেওয়া, বিশ্বাস স্থাপন করা। যারা ঈমানওয়ালা, তাকওয়াবান, মুত্তাকি পরহেজগার, আল্লাহর খাস বান্দা, আল্লাহ যাদেরকে কবুল করেছেন, তাদের উপরে আল্লাহ তাআলা অনেক, তাদের উপরে কষ্ট, মুজাহিদা, পরীক্ষা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেওয়া, তাদেরকে দিয়ে পরীক্ষা নেওয়া। আর ওই তাকওয়াবান যদি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে কামিয়াব হইতে পারে, তাহলে সে পাস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পরীক্ষা যুগে যুগে অনেক আম্বিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের উপরে এই সমস্ত পরীক্ষা আল্লাহ তাআলা তাদেরকেও দিয়েছে। সেই হিসাবে আপনারা সকলে জানেন, আম্বিয়ায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এর উপরে আল্লাহ তাআলা অনেক অনেক কষ্ট, মুজাহিদা, পরীক্ষা, তাদেরকে পরীক্ষার মধ্যে লিপ্ত করে দিয়েছে, যে তাদের ঈমানটা কতটুকু মজবুত, তারা কি এই পরীক্ষার মধ্যে পাস করে নাকি ফেল করে। এটা যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে আল্লাহ তাআলা একমাত্র পরীক্ষা করেন। আর আমরা তো ঈমানদার দুর্বল, আমাদের ঈমান হলো দুর্বল, আমাদের ঈমান মজবুত নয়। আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা করে, আমরা
এক নম্বরেই ফেলের কাতারে, কোনো পাস করা হবে না, আমরা কোনো পাস করতে পারবো না, ফেল হয়ে যাবে। নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যায়। তো ভাইয়া বুজুর্গ, তাকওয়া অর্জন করা। আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াতে তেলাওয়াত করেছিলাম, এইখানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না وإذ ابتلى إبراهيم ربه بذبح غلامه الحليم فقال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকলে জানো আমি নবী আম্বিয়া ইকরামদের উপরে পরীক্ষার মধ্যে লিপ্ত করেছি। এই পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অনেক বড় কষ্ট মুজাহিদা, অনেক পরীক্ষার মধ্যে তাকে লিপিবদ্ধ হইতে হয়েছে, তাকে পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। আল্লাহ তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা করার মতো সুযোগ হলো, তৌফিক হলো, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন এমন পরীক্ষা আল্লাহ তাআলা প্রথমে নিল, আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবার সাথে ব্যবসার মধ্যে যেতে বলল, যে কিছু মাল দিয়েছেন মূর্তি, এগুলোকে নিয়ে সে ব্যবসার মধ্যে চলে গেল, যাইতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আগে আগে চলে যায়, এরপরে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে। তো যাওয়ার সময় ইব্রাহিম যখন হাটে যায়, যাওয়ার পরে হাটের যাওয়ার আগে এরকম অবস্থার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মালগুলো দিয়েছেন, সেইখানের ভিতরে মালগুলোর মধ্যে কিছু মালকে ভাঙিয়ে দিল। ভেঙে দেওয়ার পরে একটার সাথে আর একটা রশির মধ্যে এরকম টান টানতে লাগাই দিল, যাতে বিক্রি না হয়। ক্রেতারা বলতেছে তাদেরকে, এই উম্মতের এই অবস্থা কেন? এই উম্মত কি এগুলো পারবে না? অনেক লম্বা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থ থাকা অবস্থায় তার বাবারা সকলেই মূর্তি পূজা করার জন্য মন্দিরে গিয়েছেন, ইব্রাহিমকে যাওয়ার জন্য বলছেন। ইব্রাহিম বলেন, বাবা আমার তো খুব অসুস্থ, আমি যাইতে পারবো না। সাথে আরেকজনকেও বলছে তোমার খেদমত করার জন্য, অনেক সমস্যা দেখা শোনার লোক দিব, বলছে বাবা আমি যেতে পারবো। ঠিক আছে, তুমি বাসায় থাকো, খেয়াল রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাসায় রাখলো, যাওয়ার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা যখন চলে গেল, অনুষ্ঠানের মধ্যে সকলেই, ফ্যামিলির সকল মেম্বার সকলেই চলে গেল সেই মূর্তি পূজা করার জন্য মণ্ডপে।
আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মন্দিরের ঘরের মধ্যে যেখানে মালপত্র রাখা আছে সেখানের মধ্যে গিয়ে কুড়াল নিয়ে মারামারি শুরু করল। ছোট থেকে যত ছোট মূর্তি আছে সকলকে ভেঙ্গে ফেলাই কুড়াল দিয়ে মাইরে ভেঙ্গে যেই মূর্তিটি, যেই খোদা বড় খোদা, ওই খোদার মধ্যে সুন্দর করে কুড়ালটাকে বাঁধায় রাখে। সুন্দর করে কুড়ালটাকে যখন বাঁধায় রাখে, এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সওয়াল জবাব করা হইল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো এদেরকে কেন মারা হয়েছে, বলে যে আমি তোমার নাই, কি সাক্ষী প্রমাণ আছে তোমাদের কাছে? এমন অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তাদেরকে কে মারছে, এই খোদাগুলাকে কে মারছে, তোমরা এই খোদাগুলার কাছে জিজ্ঞেস করো। ওই আমার খোদাগুলা তো কথা বলতে পারে না, ওই তোমাদের খোদা কথা বলতে পারে না, খাইতেও পারে না, শুনতেও পারে না, তাহলে তোমরা ওই রকম খোদা কিভাবে মারো? এইভাবে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের বিরুদ্ধে চলে গেল, এমন অবস্থার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সব ফয়সালা হলো, রায় হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ কর, শাস্তি দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আর আগুনের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই আগুন আল্লাহ তাআলা আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা তার মহব্বতের লোক তাদেরকে এরকম মহব্বত করে, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বরদাস্ত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাইল, আগুনে ফেলানোর পর বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ মধ্যে ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিলেন এবং বললেন, যাও আমার ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম যাতে পোড়া না যায় ওই ব্যবস্থা করিয়া দাও। আর আমার ইব্রাহিম আলাইহিস সালাম যাতে কোনো আগুনের কোনো কষ্ট না পায়, কোনো খানা পিনার কোনো কষ্ট না পায়, ওই দিকে তোমরা লক্ষ্য রাখো। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলানোর পরেও আল্লাহ তাআলা তার নিজ কুদরতের দ্বারা ফেরেশতাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের থেকে রক্ষা করলেন। কে? আর জোরে বলেন কে? এই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের থেকে রক্ষা করলেন। এই আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়ল, আর আগুন এত ধাও ধাও করে জ্বলে, আর আগুন, এই আগুন তুমি এত গরম হয়ে না, এত ঠান্ডাও হয় না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। এবং আগুনের ভিতরে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা ওই আগুন, সম্পূর্ণ আগুনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের একটি বাগানের মতো ফুলের বাগান তৈরি করে দেয়। এই আগুনের থেকে ফুলের একটি, আল্লাহ তাআলা জান্নাতের ফুলের একটি বাগান তৈরি করে। এই ইব্রাহিম আলাইহিস সালামের উপর এত কষ্ট, মুজাহিদা, পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন। এই পরীক্ষা এমন পরীক্ষা যেটা এই ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরীক্ষা যদি আল্লাহ তাআলা আমাদের উপর নিত, তাহলে আমরা প্রথম চান্সে ফেল, প্রথম অবস্থায় ফেল করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কষ্ট মুজাহিদা করছেন, সেই লোকের দীর্ঘ অনেক দিন যাবতের পর আমাদের মধ্যে যদি কেহর সন্তান আদি দীর্ঘ অনেক দিন যাবৎ সন্তান না হয়, আমরা এই একটা সন্তানের জন্য ডাক্তার থেকে শুরু করে ডাক্তার, কবিরাজ, যত ওষুধ পাতি আছে, যত
ঝাড়ফুঁক আছে, সবগুলা ব্যবহার করি, একটা বাচ্চার জন্য আমরা পাগল পাগল হয়ে যাই। আর সেই রকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ জমানার মধ্যে আসিয়া আল্লাহ তাআলা একজন পুত্র সন্তান, ভালো একটা পুত্র সন্তান তাকে দান করলেন। ওই সন্তানের প্রতি বলেন তো দেখি, আপনার সন্তান যদি দীর্ঘ 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পরে, যদি 12 বছর পরে যদি আপনার একটা সন্তান হয়, তাহলে আপনি আপনার ওই সন্তানের প্রতি মহব্বত বেশি থাকবে নাকি কম থাকবে? যদি বলেন, একটু কথা বলিয়েন। মহব্বত বেশি থাকবে। এই মহব্বত সন্তান যেরকম বেশি মহব্বত থাকবে আমার সন্তানের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেই শেষ জমানার মধ্যে, শেষ বয়সের মধ্যে আসিয়া আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সন্তান দান করলেন। এবং ওই সন্তান তাকে এত মহব্বত করে পুরা ফ্যামিলির মধ্যে ওই সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করিয়া বড় করার চেষ্টা করে। এত মহব্বত, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানের মহব্বতের কারণে, বলেন তো, একটা সন্তান মহব্বত করলে ওই সন্তানকে যদি কেউ বলে তোমার সন্তানটাকে আমার কাছে দিয়ে দাও, আমি এত এত হাজার টাকা দেব, 50,000 টাকা দেব, 80,000 টাকা দেব, 1 লাখ টাকা দেব, তোমার সন্তান আমার কাছে দিয়ে দাও, আমি তোমার সন্তানকে লালন পালন করবো, আপনারা কি তার কাছে বিক্রি করবেন? দিবেন? কারণ সন্তানের মহব্বত এত বেশি। আর ওই সন্তানের মহব্বত এত, সন্তান ওই সন্তানকে এত মহব্বত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রকম মহব্বত করেন, ওই মহব্বত সন্তানকে আল্লাহ তাআলা তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ইব্রাহিম, তুমি কুরবানি করো। তুমি কি করো? কুরবানি করো। স্বপ্নের মধ্যে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে নাই, অনেকগুলা উট কুরবানি করে দিলেন, উট জবাই করে দিল। উট যখন জবাই করে দিল, এরপরে আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, আবার কিছু গরু ছাগল কুরবানি করে দিলেন, জন্তু পশু কুরবানি করে দিলেন, ভেড়া দুম্বা কুরবানি করে দিলেন। কিছুতে কাজ হচ্ছে না। আল্লাহ তাআলা আবার স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বুঝে ফেলেছে, আহারে, আমার প্রিয় বস্তু তো আমার একমাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, যে সন্তান আল্লাহ তাআলা আমাকে 86 বছর পরে আল্লাহ আমাকে একটা সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাম। আমার প্রিয় বস্তু তো ইসমাঈল আলাইহিস সালাম, আর আমার প্রিয় বস্তুকে আমি কিভাবে কুরবানি করব? এটা তো অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সন্তান জন্য কুরবানি করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিলেন, তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলেন, বাবা, একটা কথা হলো, তোমার তো আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন তোমাকে কুরবানি করার জন্য, হ্যাঁ, তোমাকে কুরবানি করার জন্য। তো আল্লাহ তাআলা যদি তোমাকে কুরবানি করার জন্য বলে, তাহলে তোমার মত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা, আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ করেছেন সেটার মধ্যে তুমি অটল থাকো, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করার কারণ নাই। আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ করেছেন তুমি সেইটাই পালন করো, আমি এক চুল পরিমাণ করো অমত নাই, আমার মত আছে, তুমি আমাকে কুরবানির জন্য জবাই করতে পারো। সম্মানিত উপস্থিতি, এই ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় তো আমরা সকলেই জানি। ইনশাআল্লাহ এই সেই জিলকদ মাস, সামনের মাসে জিলহজ,
ইনশাআল্লাহ এই জুমার মধ্যে যতটুকু আলোচনা করছি এরপর থেকে আগামী জুমায় আলোচনা করব এবং ধারাবাহিকভাবে কিছু কুরবানির মাসালা, আপনারা কুরবানি করাই করবেন গরু, ছাগল, মোষ, এবং কিভাবে প্রয়োজনে কুরবানি করবেন, কাদের উপর কুরবানি করা ফরজ, এই বিষয়বস্তুগুলা মাসলা মাসাইল জানার দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? এই জন্য এগুলা বিষয়বস্তু নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে চলবে। বেশি সময় নাই, এই সপ্তাহের পরে আবার সামনের সপ্তাহে এই 2-3-4 জমা আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে ধারাবাহিকভাবে কুরবানির বিষয়বস্তুগুলা এখন থেকে এই জমা থেকে আলোচনা শুরু হলো। আমরা সকলেই মাসলা মাসাইল হল করার জন্য, বুঝার জন্য, জানার জন্য একটু সকলে আগে আগে আসার চেষ্টা করব, যাতে আমরা এই কুরবানির বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা শুনতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কুরবানির প্রস্তুতির জন্য কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।